আছে তার হয় বিধাতা নির্মিত প্রতিষ্ঠার ভয়ে পুরে গেলা বলাইয়া কৃষ্ণ ক্রম সঙ্গে প্রতিষ্ঠা চলে লইয়া যদ্যপি উদ্যোগ হইল পলাইতে মন ঠাকুরের চন্দন সাধ হইল বন্ধন জগন্নাথের সেবক যত যত মহান্ত স্বভাবে সভাকে করিল পুরী গোপাল বৃত্তান্ত গোপাল চন্দন মাগে শুনি ভক্তগণ আনন্দে চন্দন লাগি করিলা যতন রাজপাত্রে শুনে যার পরিচয় তারে মাগি কর্পূর চন্দন করিলা জয় এক বিপ্র এক সেবক চন্দন বাহিতে পুরী গোসাইর সঙ্গে দিল সম্বল সহিতে ঘাটি দাঁড়ি ছড়াইতে রাজপাত্র দ্বারে রাজলেখা করিতে পুরী গোসাইর করে করিলা মাধবপুরী চন্দন লইয়া কত দিনের মনায় উত্তরি লাগিয়া গোপীনাথ চরণে কইলা বহু নমস্কার প্রেমাবেশে নিত্য গীত করিলা অপার মানে কতদিন লাগছে সেই চন্দন আনতে সেখানে গেছে সেখানে অনেক কিছু হইলো যে ক্ষীরে অনেকদিন পর সে গোপালের কাছে ক্ষীর দিয়া মানে দেখি সেবকগণ সম্মান করিল ক্ষীর প্রসাদ দিয়া তারে ভিক্ষা করাইল সেই রাত্রে দেবালয়ে করিল শয়ন শেষ রাত্রি হইলে বুড়ি দেখিল সপন গোপাল আসিয়া কহে শোনো হে মাধব কর্পূর চন্দন আমি পাইলাম সব আবার গোপাল বলছে হ্যাঁ আমি সব পেয়েছি হ্যাঁ সে মাধব আবার তার স্বপ্ন দেখালো জানি গোপাল স্বপ্নে দেখা বললো জানি কর্পূর সহিত এসব চন্দন গোপীনাথের অঙ্গে দিল করো গোপীনাথ আমার সে এক অঙ্গ যাকে চন্দন দিলে হবে না ভাবিও না করিও কিছু মনে বিশ্বাস করি চন্দন দেও আমারও বচনে এত বলে গোপাল গেলা গোসাই জাগিলা গোপীনাথের ভবনে ডাকিয়া আনিলা প্রভুর আজ্ঞা হইল রে কর্পূর চন্দন গোপীনাথের অঙ্গে করো দেবন ইহাকে চন্দন দিলে গোপাল হইবে শীতল স্বতন্ত্র ঈশ্বর তার আকাশে প্রবল কৃষ্ণকালে গোপীনাথ করিবে চন্দন শুনি আনন্দিত হইল সেবকের মন এই দুই শিবে চন্দন